আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও প্রশাসনিকভাবে দ্বীপটি ইউরোপের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের সিংহভাগ অঞ্চলে বরফে ঢাকা রয়েছে এবং কোনো জায়গায় এই বরফের পুরুত্ব কিলোমিটারেরও বেশি। মেরু অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার দিনের দৈর্ঘ্য মাত্র 3 ঘন্টা। বরফে জমে থাকা অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে বিভিন্ন বৈচিত্র্য সব সৌন্দর্য। অন্য জালের নতুন এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে। বিজ্ঞানীদের মতে 2.5 মিলিয়ন বছর আগে গ্রিনল্যান্ড বেশ সবুজ ছিল। গ্রিনল্যান্ড বর্তমান বিশ্বের বৃহত্তম স্থানগুলোর মধ্যে একটি। এটি মূলত বিশ্বের বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড দ্বীপটির আয়তন 2.16 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ 8,36,330 বর্গ মাইল। আর 2017 সালের আদমশুমারি অনুসারে বৃহত্তম ওই দ্বীপের বসবাসরত জনসংখ্যা মাত্র 56,480 জন। সেই হিসেবে এটি বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। ইতিহাস অনুসারে 4,500 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডে মানুষ বসবাস করছে। ঐতিহাসিক মতে 2500 খ্রিস্টাব্দের দিকে গ্রিনল্যান্ডের প্রথম মানুষ এসেছিলেন। অধিবাসীদের দলটি মারা যায়, তবে উত্তর আমেরিকা থেকে অধিবাসী আরও কয়েকটি দল এসে এর উত্তরাধিকারী হয়। গ্রিনল্যান্ডে আরও একটি বিস্ময়কর বিষয় হলো সেখানে আকাশে মধ্যরাতেও সূর্য দেখা যায়। আর এই অদ্ভুতপূর্ণ দৃশ্যের সাক্ষী হতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করে সেখানে। প্রতি বছর 25শে মে থেকে 25 জুলাই পর্যন্ত আইসল্যান্ডে সূর্য অস্ত যায় না, ফলে 24 ঘন্টা 2 দিন থাকে একটানা 3 মাস। 21 বছরের দীর্ঘতম দিন হওয়ার গ্রিনল্যান্ডের গ্রীষ্মকালীয় অনন্তকাল জাতীয় ছুটির দিন। এই দিনগুলো স্থানীয়দের মধ্যে সূর্যের আলোতে বারবিকিউ সহ উৎসবে মেতে ওঠেন খোলা আকাশের নিচে। তবে জানলে অবাক হবেন যে গ্রিনল্যান্ডে কোনো রাস্তা নেই। 2.16 মিলিয়ন বর্গ কিলোমিটার ভূমি থাকা সত্ত্বেও সেখানে এমন কোনো রাস্তা বা রেলপথ নেই সেখানকার জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পারে। যদিও শহরের মধ্যে রাস্তা আছে, তবে সেগুলো শেষ হয় উপকৃষ্ঠে। সেখানে ভ্রমণের মাধ্যম হলো প্লেন, নৌকা, হেলিকপ্টার ইত্যাদি। যদিও নৌকা চলাচল ব্যবস্থা সেখানকার পরিবহনের ব্যবস্থার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গ্রিনল্যান্ডে বসবাসকারীদের ইনুইট বা কালাল্লিত বলা হয়, যার প্রকৃত অর্থ হলো গ্রিনল্যান্ডার। আর এই স্থানীয় ইনুইট ভাষায় একে বলা হয় কালাল্লিসুট। গ্রিনল্যান্ডের ইনুইটদের মতে কানাডা ও আলাস্কার মতো বিশ্বের অন্যান্য বরফ অঞ্চলে বসবাসরত ইনুইটদের ভাষা স্বীকৃতিতেও কিছুটা মিল রয়েছে। তবে গ্রিনল্যান্ডের জনসংখ্যার অধিকাংশই গ্রিনল্যান্ডিক ও ড্যানিশ উভয় ভাষায় কথা বলে। 1979 সালে গৃহশাসন প্রতিষ্ঠার পর থেকে এই দুটি ভাষা জনগণের কাছে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে সেখানকার প্রজন্ম ইংরেজির পাশাপাশি উভয় ভাষা শেখে। সেখানকার জনসংখ্যার প্রায় 1/4 রাজধানী নুটকে বসবাস করে। প্রাণবন্দর শহরটি এই দ্বীপের সবচেয়ে বড়। সেখানকার অনেকগুলো জাদুঘর, হিপ ও ক্যাফে, ফ্যাশন বুকিং হাউস ইত্যাদি রয়েছে। গ্রিনল্যান্ডের জাতীয় জাদুঘর কাটুয়া কালচার হাউসের পাশাপাশি নোট আর্ট মিউজিয়াম দেখতে অনেক সুন্দর। মাছ ধরা গ্রিনল্যান্ডের একটি প্রধান শিল্প। দেশটি মাছ, সামুদ্রিক খাবার ও গ্রিনল্যান্ডে শিকার করা অন্যান্য প্রাণী যেমন তিমি, শিল ছাড়া প্রায় সব কিছুই আমদানি করে। প্রতিটি প্রশাসনিক এলাকায় তিমি, শিল মাছের একটি নির্দিষ্ট কোটা আছে, যেন অতিরিক্ত মাছ ধরা না হয় তা নিশ্চিত করার জন্য। তবে নীলতিমি ধরা নিষেধাজ্ঞা আছে। বন্ধুরা, এই ছিল পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে আমাদের আজকের এই অজানা তথ্যের নতুন এই ভিডিও।